এখন ইলিশ আড়ালাই স্বপ্ন আরা কোনো সময় হয় ফেসবুকে দেখুম নইলে ওনার মতো কোনো টিভি চ্যানেলত মধ্যে ইলিশেরও দেখুম ইলিশ আড়াট কিনে দিতে হয় মুহূর্তে আসলে প্রতিজ্ঞা জানাবের মতো বাসা আড়াতে নাই কি হারঙ্গা নিলদি আরা ইলিশ খাইম কি ইলিশের ডাক দিয়ে যেতে না পারিস রপ্তানি করো নইলে ফ্রিও দি ফেলন আর এখন দেখার বিষয় না কিন্তু দাম হওয়ানোর দরকার ওরা আর ইলিশ মাছ জাতীয় মাছ খাইতে না পারিস। দর্শক সরকার পতনের পর মৎস্য উপদেষ্টা হয়ে আগে দেশের মানুষ ইলিশ খাইব পরে রপ্তানি কিন্তু গত হাইলে তো বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন নিউজ চ্যানেলত দেখা যাচ্ছে 3000 টন ইলিশ ভারতত রপ্তানি আসলে বিষয়গান সাধারণ মানুষ শুনসকত দেখেন বা এবেলে সাধারণ মানুষের কি মন্তব্য চলন তারার মুখে তুলে উনিয়ে আসলে ইলিশ লয়ে কি হইম ইলিশ লয়ে তো হইবার কিছু নাই মানে ইলিশ এই মুহূর্তে আড়ালাই বিলেসিতা মৎস্য উপদেষ্টা হইল আর কি যে প্রথমে বাংলাদেশের মানুষ ইলিশ খাইব এরপরে বাইরে রপ্তানি হইব তো আই গত হালিয়াতুনে একটা নিউজ বারবার দেখি ফেসবুকে স্ক্রল করলে দেখি টিভির মধ্যে দেখি 3000 টন ইলিশ রপ্তানি হর দেশের মানুষও তো ন পায় দামও তো নাগালের মধ্যে এখন তো বাংলাদেশের মানুষলাই ইলিশ গিয়ে তো বিলাসিতা সাধারণ মানুষ যারা জীবিকা নির্বাহ করতে অবস্থা খাইলে যার অবস্থা খারাপ হয়ে যার এই জায়গাত এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে হন এখন যেহেতু রপ্তানি হলে তো ইলিশের দাম আরো বাড়িব তো বাংলাদেশের মানুষ আজকে দেখতো না ওই যে স্বাভাবিকভাবে আর বাংলাদেশের যেভাবে মানুষ হাসি খুশি ট্রল করে নাইলটিকা মাছ বা ফাঙ্গাস মাছ আর জাতীয় মাছ হোক তো ইয়ে নেই ভালো হইব ইলিশের ধরেন আর নাম শুনলাম ফেসবুকত চাইম ইলিশ কোনোদিন আর দেখতাম না চোখে ইলিশ আর বাঙালি হলো জাতীয় মাছ কিন্তু এই ইলিশ আর ছোটোবেলা দেখি দিই গ্রামে গ্রামে একদম ব্যানে ব্যানে করে বেচছি বজি হলে পর্যন্ত ইলিশ লইয়ে মাসকে মাস রাখি হাইয়ে এখন গ্রামের মানুষ তো টাউনে যারা আছে মধ্যবিত্ত তারাও ইলিশ খাওয়ানো এখন খুব দুঃসাধ্য গিয়ে মানে দুরূহ গিয়ে অর্থাৎ বিলাসিতা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও ঘোষণা দিল মানে এবছর আর 12 মেজি ইলিশ রপ্তানি করতো না মানুষ খুব প্রশংসা করছে এবং খুব উচ্ছ্বসিত হইল যাক এবার অন্তত আর ফাতম মেদি ইলিশ উড়িব তো আসলে গরিবর ফোরা কপাল আর কি আর ইলিশ মনে হয় আর খাইনা ফেজুম কারণ আবারও এবছর 3000 মেট্রিক টন ইলিশ 12 মেজি ফাটাই দিই অলরেডি রপ্তানি সরকার ঘোষণা দেওয়ানোর পরও ইলিশের দাম ন হমে এখন যাতে এই যে আরও 3000 টন ইলিশ 12 মেজি রপ্তানি করা গিয়ে তাহলে তো বাজারের মেজি এখন আগুন চলিব আরও তাহলে তো ইলিশের শেয়ারও দেখা যাইত না আর সরকাররা মানে দাবি জানাইম যে হতায় হাজে যাতে মিল রাখে শুধু মানুষরা আশান্বিত করিব আবার হতাশ করিব ইয়ে নন্য ঘরে এখন কি হইতাম ইতারা হয়ে যে আর দেশের মানুষ আগে হাই আর সন্তুষ্ট হইলে দেশের বাইরে যাবে বা রপ্তানি হবে এখান থেকে দিয়ে মানে 3000 মেট্রিক টন জার্গি বা 12,000 জার্গি তৈলি তো নবুঝে মানে আগে যে একটা রৌন হওয়া আমার ফোন একখান মনে হয় এখন আগেও দিলে 13 হইলে এখন পরিবর্তন আগে এখন অলরেডি ইলিশ প্রচুর পার বাট ইলিশ আর দাম না হমের দাম কিলে না হমেও দাম তো হমেও ধরা সিন্ডিকেট কি তারা ভাঙি না পারে না আগেই তারা বই রই আজও খাই না পারে দাম 1000 টাকার উপরে তৈলি যদি অন্য দেশের নাও ফাটাই বা দাম তো কমিবার কথা কিন্তু না হমের আর তো আগে হম পড়বো আর দেশের মাছ যদি আর যদি 1200 টাকা 2000 টাকা কিলো হম পড়ে সেক্ষেত্রে আর বাইরের দেশে রপ্তানি করে লাভ কি আগে আর খাইরে টিকতে আইলে তারপর বাইরের দেশে আর বাড়াই আর তো 300 মেট্রিক টন না 500 মেট্রিক টন হলে 500 মেট্রিক টন সমস্যা নেই কারণ ওনারা কীভাবে বিবেচনা করেন আইনও জানি আর যেভাবে বিবেচনা আইব ওনার কাছে 1 টন নয় 2 টন নয় 3000 টন ইলিশ জার্গুই 12 মেজি রপ্তানি করে বৈদেশিক মুদ্রারে বাংলাদেশে দাইব ভালো হতা কিন্তু মৎস্য উপদেষ্টা হইলে আর আগে হাবাইব তারপরে বাদ বাগে জিন বাঁচিব ইন অন্যান্য জায়গাত ফাটাইব এখন আর তো এই বছরের মৌসুম মধ্যে আইন নিজের হতা হইর এই মৌসুম মধ্যে যোগ্য ইলিশ হাইন্য ফেললাম তো আমি ইলিশ হাইন্য পারি যে জায়গাতে ইলিশ জার্গু আরেক দেশের মধ্যে তারা হাইব আর চাই দেখুম আজ এই তরুণীতে আবার মাছ ধরা বন্ধ তাহলে ইলিশ আর এখন ইলিশুর গন্ধ আরও লিখতে পারতাম না যে অবস্থা দেখির দেশের মধ্যে তো আর একখান আবদার থাই বোধে আর দেশের মানুষ হল্লাই ইলিশ রাখি তার বাদ বাগে জিন বাঁচিব ইনরা দেশের বাদ দিয়ে যেটা ঘুষে দিয়ে ভালো আসিফ নজরুল স্যার হয়ে দেয় 2019 সালের মধ্যে 500 টন ইলিশ রপ্তানি উৎপাদিত নয় এখন এই জায়গা তাইরে উপদেষ্টার পদের মধ্যে আইরে আসিফ নজরুল স্যার 3000 টন ইলিশ রপ্তানি দিয়ে তো আসলে রপ্তানিটা এটা আমাদের জন্য একটা উন্নতি ব্যাপার এখন আমি বলতেছি রপ্তানিটা হচ্ছে রপ্তানি হোক কিন্তু আগে আমরা খাই আগে দেশের মানুষ বাঁচুক তারপর রপ্তানিটা একটু পরবর্তীতে গিয়ে রপ্তানিটা হোক দর্শক এতক্ষণ উন্নয়ন সাধারণ জনগণ আসলে কি হইতো স্যার এটা হইতো স্যার রপ্তানি অবশ্যই অনপরিবদ রপ্তানি হইলে আমার দেশের অর্থনীতির লেও প্রয়োজন রপ্তানি হবে কিন্তু তারা ছাড়তে আগে দেশের মানুষ হোক তারপরে রপ্তানি তা যে পর্যন্ত দেখা হইব আবার অন্য কোনো বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন C+ TV লগে থাকুন।